আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির জনক, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। এই গোষ্ঠীর, এই উম্মার, এই জাতির জনকের নাম যখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, তাহলে যাদের জাতির পিতা আছে তাদের দলের নাম আছে না নাই? জাতির জনক যেহেতু আছে, ওই জাতিরও একটা নাম দেয়া দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জাতির জনক ঠিক করে দিলাম। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আর তোমরা যে জাতি, তোমাদের জাতির নাম রেখে দিলাম, তোমাদের জাতির নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান, ইনানে খুদ বাদস্তে খাজাদাদান। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কথায় তার চেয়ে কে উত্তম হতে পারে? মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে, সম্প্রদায়কে, গোষ্ঠীকে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, আল্লাহর দিকে ডাকে, আবার নিজে নেক কাজ করে, নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আত্মপক্ষ সমর্থন করে বলে আমি একজন মুসলমান। মিশরীয় পয়গম্বর, যার জন্ম হয়েছিল মুলকে শাম, অর্থাৎ সিরিয়া, জর্দান, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, জেরুজালেম, এই যে সাবকন্টিনেন্ট, এই বেল্ট, এখানে জন্ম হয়েছিল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের। যেই জায়গায় তিনি বসবাস করতেন, তার বাবা বসবাস করতেন, ওই বাড়ি, ওই জায়গাটার ওই সময়ের নাম ছিল কেনান। নাম ছিল কি? সেই কেনানে বসে ইউসুফ আলাইহিস সালাম একটি স্বপ্নে দেখেছিলেন, যেই স্বপ্নের কারণে তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল, ষড়যন্ত্র হয়েছিল, প্রতিবাদ হয়েছিল, এবং সেই ষড়যন্ত্র, চক্রান্ত এবং প্রতিবাদের ফলে কেনানে অবস্থিত তদানীন্তন পয়গম্বর হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি থেকে সুদীর্ঘ 6 মাইল দূরে, কত মাইল? 6 মাইল দূরে একটি পরিত্যক্ত কূপ এক অখ্যাত জঙ্গলের মধ্যে ছিল, যে কূপের মধ্যে সচরাচর সিংহ এবং বাঘের আনাগোনা ছিল, এবং সেই কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে নৃশংসভাবে হত্যা করার লক্ষ্যে ফেলে দিয়ে তারা হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলেছিল যে আমাদের ভাইকে আমরা মারি নাই, তাকে বাঘে খেয়ে ফেলেছে, ঠিক কিনা? ওই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল 11 জন ভাই। নাউজুবিল্লাহ বলবেন না। তাহলে আমাদের আজকের এই মাহফিল কততম বর্ষ? 11। সূরা নাম্বারও 11, পারা নাম্বারও 11। আবার এর পরবর্তী সূরার মধ্যে যেই ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রের সাথে জড়িত কয়জন? 11 জন। আবার আমাদের দেশে 3টা দিন একসাথে হয়েছিল। কয়টা দিন? 1 নম্বরে ফখরুদ্দিন, 1 নম্বরে কোন দিন? 2 নম্বরে মঈনুদ্দিন, 3 নম্বরে ইয়াজউদ্দিন। দিন কয়টা হয়েছে?
ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন, 3 দিন এক জায়গা হইয়া আমাদের দেশকে প্রায় 20 বছরের জন্য বেদিন বানানোর একটি ষড়যন্ত্র হয়েছিল, ঠিক কিনা? ওই ষড়যন্ত্রকেও আমরা বলি 111। ওইটাকে আমরা কি বলি? 111, অর্থাৎ ওইটাও ছিল 11 তারিখ। ওইটা কি ছিল? এবার মিলান, আমাদের মাহফিল 11তম বর্ষে, আমাদের আজকের আলোচ্য সূরাও কত নাম্বার? 11 নাম্বার। আমাদের আজকে এই সূরা যেই পাড়ায় অবস্থিত ওইটাও 11 নাম্বার। এর পরবর্তী সূরায় যার আলোচনা তাও 11। আবার 111 আমাদের জাতীয় ইস্যুতেও আমরা পাই একটি ট্র্যাজেডি ঘটেছিল, ওইটাও কত নাম্বার? 2000 সালে কুখ্যাত আমেরিকা, ওই সময়ে সারা পৃথিবীতে যখন 1 ইঞ্চি জায়গা নাই যেখানে শতভাগ আল্লাহর কোরআনের আইন চলে, তার মধ্যে সোভিয়েত ইউনিয়নকে হটিয়ে এই পৃথিবীর দামাল ছেলেরা আন্তর্জাতিক মুক্তিযোদ্ধা, আল্লাহু আকবার বলি, আন্তর্জাতিক মুক্তিযোদ্ধা, ইন্টারন্যাশনাল ফ্রিডম ফাইটার ওসামা বিন লাদেন, মোল্লা ওমরের নেতৃত্বে আফগানিস্তানে কোরআনের সুশাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। সুবহানাল্লাহ। কারণ এই জমিন কার? আসমান কার? আমরা কার? আইন চলবে কার? চলে কার? আল্লাহর আইন চলে, মানব রচিত আইন চলে, অথচ যার হুকুম তার আইন, জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা? আপনি হাওলাদার বাড়িতে চাকরি করেন, স্বাভাবিক বুঝবেন, হাওলাদার বাড়িতে আপনি চাকরি করেন, তাদের খেতে সেচ দেন, লাঙল জোয়াল টানেন, মাস গেলে বেতন দেয় হাওলাদার সাহেব। যেই গরু দিয়ে হাল চাষ করেন ওই গরু হাওলাদার সাহেবের। যেই বাড়িতে থাকেন সেই বাড়ি হাওলাদার সাহেবের। যে নাঙল, যে জোয়াল, যে মই ব্যবহার করেন এগুলো হাওলাদার সাহেবের কিনে দেওয়া। আপনার কোমরে যে গামছা বাঁধা, এই গামছা হাওলাদার সাহেবের। আপনার গায়ে যে গেঞ্জিটা, পাঞ্জাবিটা, মাথায় টুপিটা, পরনে লুঙ্গিটা, এটাও হাওলাদার সাহেবের। আপনি যে কাচারি ঘরে থাকেন এটাও হাওলাদার সাহেবের। এক কথায় আপনি হাওলাদার বাড়ির চাকর। কিন্তু সকালে হাওলাদার বাড়ির চাকর হয়ে হাওলাদার বাড়ির গরু নিয়ে, হাওলাদার বাড়ির লাঙল জোয়াল নিয়ে আপনি হাওলাদার বাড়ির বাড়িওয়ালার খেতে চাষ না করে আপনি মুন্সি বাড়িতে গিয়ে চাষ করতেছেন। চাকরি থাকবে না ভাগবে? কারণ কি? ভাত খাবা সবুরের, ভোট দিবা নাই, সে কি মানা যায়? একটু উদাহরণ দিলাম, এইটা আমাদের পক্ষে না, পাকিস্তানিরা বলতে। ভাত খাবা একজনের, ভোট দিবা আর একজনের, এটা হয় না। তাহলে আমরা আল্লাহর, জমিন আল্লাহ, আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন এ বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, রাজ অধিরাজ, সম্রাটের সম্রাট, বিচার দিনের একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা
ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহ বলো। ওহে দুনিয়ার মানুষেরা, হে মানব আর জিন সম্প্রদায়, হে মানব দানব, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার জমিনে থেকে আমার আলো বাতাস ভোগ করে, আমার আহার খেয়ে, আমার খাবার খেয়ে, আমার অক্সিজেন ব্যবহার করে আমার জমিনে আমার বান্দা হিসেবে বাস করে, এরপরেও আমার জমিনে থেকে আমার আইন নিয়ে চলতে পারো নাই, আমার আইন প্রতিস্থাপন করতে পারো নাই, আমার হুকুম মানতে পারো নাই। আমার গরু, আমার জোয়াল, আমার নাঙল, আমার গেঞ্জি, আমার টুপি, আমার লুঙ্গি, আমারটা খেয়ে, আমারটা পড়ে, আমার বাড়িতে থেকে, আমার দুনিয়ায় বসবাস করে আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যদি করো, অন্য কারো গোলাম যদি হও, অন্য কারো মন্ত্রতন্ত্র যদি মানো, অন্য কারো দরগা দুর্গা মাজারে বাজারে যদি যাও, অন্য কোন ইজম যদি বাস্তবায়ন করতে চাও, অন্য মিশন আর ভিশন যদি বাস্তবায়ন করতে চাও, তাহলে হে আমার গোলাম শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার দুনিয়া থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার। হাওলাদার সাহেব এটাই বলতো না, বের হও আমার বাড়ি থেকে, আমারটা খাও, আমার পড়ো, গরু আমার, জোয়াল আমার, নাঙল আমার, মই আমার, ক্ষেত আমার, থাকো আমার বাড়িতে, আর হাল দাও মুন্সি বাড়িতে, এই বাড়িতে তোমার থাকার দরকার নাই, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, ঠিক কিনা? আল্লাহ এটাই বলছেন, বের হয়ে যাও, কুলাঙ্গার বান্দা, তোমাকে প্রয়োজন নেই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা কত বড় দয়াবান, আল্লাহ বলছে ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও আমার গোলাম, কই যাবা, কোথায় যাবা? যাবার তো আর কোনো জায়গা নাই, যাবার তো আর কোনো স্থান নাই। আমি তাড়িয়ে দিলে তোমরা আবার কোথায় গিয়ে ঠোকর খাবা, কোথায় যাবা? কারণ আমি আল্লাহর দুনিয়া থেকে বের হওয়ার মতো তোমার সাধ্য নাই, আর আমি আল্লাহর বাইরে কিছুই নাই, ঠিক কিনা? তাহলে যেহেতু যেতেই পারবে না, বের হয়ে যেতে পারবে না, অন্যত্র যেতে পারবে না, তাহলে আর কোথায় যাবে বান্দা? ও গোলাম, আমার কোরআনের দিকে আসো, আমার কথা শোনো, আমার রাসূলের কথা শোনো, আমার দ্বীনের কথা শোনো, এর উপরে আমল করো। আল্লাহর কোরআনের উপরে আমল যদি করা যায়, তাহলে দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি আছে না নাই? ইন্টারন্যাশনাল ফ্রিডম ফাইটার, আন্তর্জাতিক মুক্তিযোদ্ধা ওসামা বিন লাদেন এবং মোল্লা ওমর রাহিমাহুমাল্লাহু তাআলা আফগানিস্তানে কোরআনের সুশাসন চালু করেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। সারা দুনিয়ার মাথা নষ্ট হয়ে গেছে। পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী আমেরিকা, সে আবার স্লোগান দেয় সে সন্ত্রাস নিধন করবে। চোরের মায়ের বড় গলা। রাস্তা দিয়ে একজন আখ খেয়ে যায়, আখ খেয়ে খেয়ে, আখের পুরাটা তো আর খাওয়া হয় না, আখের যে উচ্ছিষ্ট থাকে সাবা, আমরা তো সাবাই বলি না, এটাকে ফেলে দেয়, ফেলে ফেলে হেঁটে যাচ্ছে, তো আর একজন পিছন থেকে ওইগুলো উঠায় আর ওইগুলো চাবাইয়া চাবাইয়া খায়। এখন যে খাইছে ও তো আর কিছু রাখে নাই। আখ যেমন মিষ্টি, ওই সাবাও কি এতটা মিষ্টি লাগবে? হালকা হালকা মিষ্টি লাগে। খায় আর কয় বেডায় একটা ছাগল। কি কয়? আসলে ছাগল কে? যে আখ খাইলো সে, না যে পিছনে পিছনে ঘুরতেছে? তো আমেরিকার অবস্থা এমন, কয় এরা হলো সন্ত্রাসী, আসল সন্ত্রাসী সে নিজেই, ঠিক কিনা? এই জন্য সে পেন্টাগন হামলা করেছিল, হোয়াইট হাউসে
সে হামলা করেছিল। নিজেরাই ইহুদিদের ষড়যন্ত্রে নিজেরাই নিজেদের ওয়াশিংটন, হোয়াইট হাউস এবং পেন্টাগনে হামলা করে ওই সময়ের যারা সহজে বুঝবেন দুটি ভবনকে গুড়িয়ে দিয়ে সেই ভূত আফগানিস্তানের উপরে চাপিয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। একটি তথ্য মনে পড়ে গেল, ওই সময় তারা বলল যে ওসামা বিন লাদেন হচ্ছে ইন্টারন্যাশনাল টেরোরিস্ট। নাউজুবিল্লাহ করেন। আল্লাহর ওলি ওসামা বিন লাদেন কোটিপতির ছেলে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ওয়ালার ছেলে, যাদের ব্যবসা বাণিজ্য কল কারখানা অভাব নাই। কিসের অভাবে সে একটা পুরানা জায়নামাজ মাথার নিচে দিয়া আফগানিস্তানের গুহার মধ্যে ঘুমাবে? এমন কি দায় পড়েছিল তার? দায় পড়েছিল আল্লাহর নবীর উম্মত হয়ে এই উম্মতকে সঠিক পথ দেখানোর জন্য নিজে রাজকীয় দরবার ছেড়ে মুসাফিরদের সাথে এক কাতারে দাঁড়িয়েছিল ওসামা বিন লাদেন। আল্লাহ তার কবরে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের বর্ষণ বর্ষায় দেখ বলি আমি। বলল আচ্ছা ফেরত দাও ওসামা বিন লাদেনকে, যদি ফেরত দাও তাহলে আমরা আফগানিস্তানকে কিছু বলবো না। এই আক্রমণ ওসামা বিন লাদেন করছে। নাউজুবিল্লাহ। ওসামা বিন লাদেন আত্মগোপন করল। মোল্লা ওমরকে গোটা পৃথিবী থেকে চাপ দেওয়া হলো। ইন্দো মার্কিন কমিটি ঘোষণা হলো, তারা প্রস্তুতি নিল যুদ্ধ করবে, আফগানিস্তানকে উড়িয়ে দেবে। যখন পূর্ণ প্রস্তুতি চলছে, তারা বিনিময় শুধু বলল ওসামা বিন লাদেনকে দিয়ে দিতে। কিন্তু বুখারী শরীফের একটা হাদিস আছে দ্বিতীয় খণ্ডে, যে মুসলমানের ভাই কোন মুসলমান সজ্ঞানে তার মুসলমান ভাইকে অমুসলিমদের হাতে তুলে দিতে পারে না। সুবহানাল্লাহ। মোল্লা ওমর বলল জীবন চলে যেতে পারে, কিন্তু এই হাদিসের উপরে আমল করেই ছাড়ব। আল্লাহু আকবার। রাষ্ট্র চলে যাক, দেশ চলে যাক, সার্বভৌমত্ব চলে যাক, একটা হাদিসের খেলাফ করব না, তাতে কপালে যা আছে তাই হবে। পাকিস্তান থেকে জাস্টিস আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ তাআলা সহ একদল আলেম আফগানিস্তানে কূটনৈতিক আলাপের জন্য গেলেন। তারা বললেন মোল্লা ওমর, তারা তো তোমাকে চায় নাই, তালেবানদেরকে চায় নাই, তারা আফগানিস্তানকে চায় নাই, চেয়েছে শুধু ওসামা বিন লাদেনকে। একটাই তো মানুষ। ওসামা বিন লাদেন যদি জালেমের হাতে নিহত হয় তাহলে সে তো শহীদ। সুতরাং সারা দুনিয়ায় কোথাও শতভাগ কোরআনের আইন পরিচালিত নাই, শুধুমাত্র আফগানিস্তান যেখানে শতভাগ আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়েছে, এই আফগানিস্তানকে হাতছাড়া করো না, ওসামা বিন লাদেনকে দিয়ে দাও। মোল্লা ওমর শুনলেন। 3 দিনের সফর ছিল। তৃতীয় দিন যখন আবার এই কথা বললেন, এবার মোল্লা ওমর বললেন তাহলে এবার সিদ্ধান্ত নিয়ে যান, প্রয়োজনে আফগানিস্তান আমাদের হাতছাড়া হয়ে যাবে, এরপরেও আমরা ওসামা বিন লাদেনকে কুফফারদের হাতে তুলে দেব না। সুবহানাল্লাহ। মর্দে মুজাহিদ ওমরে সালেস পৃথিবীর সোনালী অক্ষরে লেখা থাকবে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তেমনি ভাবে পৃথিবীতে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে ওমর ইবনে আব্দুল আজিজের কথা। এই দুইজনের পরেই সবার আগে যে ওমরের নাম কিয়ামত পর্যন্ত মানুষ সেমিনারে, সিম্পোজিয়ামে, তাফসীর মাহফিলে, ইসলামের আলোচনার বৈঠকে, ইতিহাসে, বইয়ের পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় মানুষের গল্পে আড্ডায় থাকবে, শ্রদ্ধা ভরে স্মরণ করবে, তিনি হলো তালেবান লিডার মোল্লা ওমর রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা?
বললেন আমি দিতে পারি না, আমি দেব না। হতাশ হয়ে গেলেন পাকিস্তানের ওই সমস্ত আলেমরা, সেই টিম যারা আলোচনার জন্য গিয়েছিল। এবং তকি ওসমানী, এখনো তিনি বেঁচে আছেন, হানাফি মাসআলাকের সবচেয়ে বড় আলেম, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম তাকে মনে করা হয়। বলল কেন? একটা দেশ আর একটা মানুষ, একটা দেশের চেয়ে একটা মানুষের দাম বেশি হয়ে গেল, কেন দিচ্ছ না? মোল্লা ওমর বললেন, দেখুন আপনি যেদিন এসেছেন, ওলামাদের টিম যেদিন এসেছে, ওই দিন রাত্রে আমি ঘুমিয়ে আছি, আমি স্বপ্ন যোগে দেখি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে বসা। ওসামা বিন লাদেনকে আল্লাহর নবী কোলে নিয়ে বসে আছে, আল্লাহু আকবার। আর বলছে, খবরদার মোল্লা ওমর, আল্লাহর ওলি ওসামা বিন লাদেন, আমার আশিক ওসামা বিন লাদেন, কিছুতেই তাকে কুখ্যাত আমেরিকার সন্ত্রাসীদের হাতে তুলে দেবে না। প্রয়োজনে দেশ চলে যাবে, সার্বভৌমত্ব চলে যাবে, ক্ষমতা চলে যাবে, এরপরেও ওসামা বিন লাদেনকে তুমি ধরে রাখবে, তাকে তুমি কাফেরদের হাতে তুলে দিও না। আল্লাহু আকবার। মোল্লা ওমর বললেন, আমি স্বপ্ন যোগে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আফগানিস্তান আমাদের হাতছাড়া হয়ে যাবে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, আফগানিস্তান এখন আপাতত তোমাদের হাতছাড়া হয়ে গেলেও অচিরেই আবার এই আফগানিস্তান তোমাদের হাতে আসবে, আর কুফাররা তোমাদের সামনে নাকে খত দিয়ে, মারতে কানে ধরে এদেশ থেকে পালিয়ে যাবে। আল্লাহু আকবার। এই ঘটনা আমরা ওই সময় শুনেছি, আলহামদুলিল্লাহ। ওই সময় যখন এই ঘটনা ঘটে, আমি ছাত্র, মনে আছে, ওই সময়ই এই ঘটনা শুনেছি। তো শুনে আমারও একটু খটকা লাগছে। এক রাতে সব আফগানিস্তানের তালেবানরা আত্মগোপনে চলে গেল। আমেরিকা থেকে কি পরিমাণ বোমা বর্ষণ হয়েছে আপনারা টেলিভিশন সেটে দেখেছেন। তখন ইলেকট্রিক মাধ্যম, ইলেকট্রিক মিডিয়া এতটা মজবুত ছিল না। ইউটিউব, ফেসবুক, টুইটার এগুলো এভাবে ব্যাপক ছিল না, ছিলই না। শুধু বিটিভির খবর আর দুই একটা টেলিভিশনের চ্যানেল থেকে খবর দেখতো। চার দোকানে, মসজিদের সামনে, বাড়িতে বাড়িতে মানুষের ভিড় পড়ে যেত। আব্বাজান রহমাতুল্লাহ আলাইকে দেখতাম, তিনি এবং সমকালীন মসজিদের মুসল্লিরা ইন্ডিয়ার চ্যানেলগুলোর যে বাংলা খবর, এগুলো দেখার জন্য ভিড় জমাতো। কি হলো আফগানিস্তানে, আজকে কি হচ্ছে? আপনারাও কি ভেবেছেন কোনদিন আফগানিস্তান স্বাধীন হবে? কিন্তু 20টি বছর পার হতে না হতেই আল্লাহর হাবিবের সেই কথার সত্যতা প্রমাণ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। ওই দিনটা শুধু ভেবেছি, আর ওই স্বপ্নের কথা, যা আমি একজন সরাসরি আফগানিস্তানের মুজাহিদের মুখে শুনেছিলাম। উনিও ইন্তেকাল করেছেন রহমতুল্লাহ আলাইহি। যে উনি বললেন, এতদিন এটা বিশ্বাস করি আর না করি, আজকে তো এটা বাস্তব হয়ে গেল। আল্লাহু আকবার। এই যে আফগানিস্তানের ওই সময়ের যে ট্র্যাজেডি, আর মুসলমানদেরকে যে দোষ চাপিয়েছিল, সেই ষড়যন্ত্র ভয়াল চক্রান্ত হয়েছিল যেই তারিখে, ওইটাকে বলে 9/11। ওইটাকে কি বলে? 9/11। ওই জায়গায়ও 11 আছে না নাই? তাহলে একদিকে 1/11, 11 মানে কি 11, আর এক জায়গায় 9/11। আমাদের মাহফিলও 11, সূরাও 11, পাড়াও 11। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ। আলোচ্য সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মভূমি মক্কা আল মুআজ্জামায় নাজিল হয়েছে। মক্কার আগের নাম ছিল বাক্কা। আগের নাম কি ছিল? বাক্কা থেকে কনভার্ট হয়ে মক্কা হয়েছে, মক্কাতুল মুকাররমা।
এই সূরার মধ্যে 133টি আয়াত শরীফা এবং 10টি রুকু আছে। সূরাটির নাম হলো সূরা হুদ। সূরার নাম কি? সূরা হুদ। কত নম্বর সূরা মনে আছে আপনাদের? 11 নম্বর, 11। যে স্বপ্নের কথা বলেছিলাম ওই স্বপ্নে হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলেন, রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি স্বপ্নে যোগে দেখেছি যে 11টা গ্রহ নক্ষত্র আমাকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ। সেখানেও কয়টা? 11টা। আবার এই আবিষ্কার তো প্রায় 3500 বছর আগে, কিন্তু বর্তমান যদি হিসেব করেন, বর্তমানে আধুনিক বিজ্ঞান গ্রহ আবিষ্কার করতে গিয়ে তারাও মোট 11টি গ্রহ আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। সব জায়গায় 11 জন। সূরার নাম সূরা হুদ। হুদ একজন পয়গম্বরের নাম। হুদ একজন কার নাম? একজন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, যিনি পয়গম্বর নূহ আলাইহিস সালামের পরবর্তীতে পৃথিবীতে তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়ে সে দায়িত্ববোধ থেকে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন। এমনি ভাবে কোরআনে হাকিমে সর্বমোট 6 জন পয়গম্বরের নামে সূরা নাযিল করেন। কয়জন? 6 জন। 1 নাম্বার নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পরবর্তী পয়গম্বর হুদ আলাইহিস সালাম। আমাদের আজকের আলোচ্য সূরা হুদ। 3 নাম্বার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। নূহ আলাইহিস সালামের 2000 বছর পরে যিনি পৃথিবীতে এসেছিলেন, তিনি আমাদের জাতির জনক। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জাতির পিতার নাম কি? আওয়ার ন্যাশনাল ফাদার, আমাদের জাতির জনক, আমাদের জাতির পিতা আল্লাহ। জাতির জনক হতে হলে মানুষের ঘোষণায় হয় না। জাতির জনক হতে হলে কার ঘোষণা লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির জনক, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। এই গোষ্ঠীর, এই উম্মার, এই জাতির জনকের নাম যখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, তাহলে যাদের জাতির পিতা আছে তাদের দলের নাম আছে না নাই? জাতির জনক যেহেতু আছে, ওই জাতিরও একটা নাম দেয়া দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জাতির জনক ঠিক করে দিলাম। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আর তোমরা যে জাতি, তোমাদের জাতির নাম রেখে দিলাম, তোমাদের জাতির নাম হলো মুসলমান। সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান, মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান, ইনানে খুদ বাদস্তে খাজাদাদান। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথায় তার চেয়ে কে উত্তম হতে পারে? মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে, সম্প্রদায়কে, গোষ্ঠীকে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, আল্লাহর দিকে ডাকে, আবার নিজে নেক কাজ করে, নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আত্মপক্ষ সমর্থন করে বলে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। এটা আমাদের গর্ব, ঠিক কিনা? আমরা মুসলমান, এটা আমাদের সবচাইতে বড় পরিচয়, ঠিক কিনা? মুসলমানের ধর্মের নাম ইসলাম। ধর্মের নাম কি?
কবরের মধ্যে গিয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে, ওয়াবা দীনুকা, তোমার দিন কি? তখন আমরা বলবো দীনি আল ইসলাম, আমাদের দিন হলো ইসলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জাতির জনককে ঠিক করেছেন। তাহলে 1 নাম্বার নূহ, 2 নাম্বার হুদ, 3 নাম্বারে ইব্রাহিম খলিলুল্লাহ, 4 নাম্বার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর ভাগিনা সমকালীন পয়গাম্বার। একই সময়ে দুনিয়ায় 4 জন পয়গাম্বার ছিলেন। 1 নম্বরে ইব্রাহিম খলিলুল্লাহ, 2 নম্বরে হযরতে লূত আলাইহিস সালাম, 3 নম্বর ইসহাক, 4 নম্বর হযরতে ইসমাঈল যাবিহুল্লাহ। এই একই সময়ের 4 পয়গাম্বার, অর্থাৎ তার মধ্যে লূত আলাইহিস সালাম, ওই লূত আলাইহিস সালামের নামে সূরা আছে। 1 নম্বর হযরতে নূহ আলাইহিস সালাম, 2 নম্বর হুদ, 3 নম্বর ইব্রাহিম, 4 নম্বর লূত। এই 4 জন পয়গাম্বারের নাম। 5 নম্বর পয়গাম্বার যার নামে সূরা নাজিল হয় তিনি হলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আর 6 নম্বর যে পয়গাম্বারের নামে সূরা নাজিল হয়েছে ওই পয়গাম্বার হলেন মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, নবীদেরও নবী, রহমতের নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী, আমার নবী, আপনার নবী, আল্লাহর নবী, সুলতানে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাই নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 11 নম্বর সূরা আমরা আজকে মুকদ্দমা আলোচনা করেছিলাম। যাই হোক, বাজার থেকে কলা খরিদ করে এনেছেন, তো আনার পরে পোলাপানি আর কলা আগে দেখে নাই, আজকেই প্রথম দেখছে, তো তারা বুঝবে ভিতরে কি আছে। এখন উপর দিয়া খালি কি করে, চাটাচাটি করে, ভিতরে কি আছে বলতে পারে না। তো আপনাদেরকে উপর দিয়ে এই চাটাচাটি করাইয়া চলে গেলাম, ভিতরে যাওয়ার কায়দা নাই, সময় সংক্ষিপ্ত, আজান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার আবার প্রোগ্রাম আছে, হ্যাঁ, ও আরো 10 মিনিট আছে নির্ধারিত, মাশাআল্লাহ। আমার আবার প্রোগ্রাম আছে আর এক জায়গায়, ওইখানে যেতে হবে এই ভাঙ্গার দিকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বললি আজকের আমাদের আলোচক বৃন্দ পৌঁছে গেছে না এতক্ষণে, আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। আমি যোগাযোগ করেছিলাম স্টেজে ওঠার আগে, তো শুনেছি এই মেগা হোটেল যে আমাদের হাইওয়ে রেস্টুরেন্ট আছে ওইখানে চলে আসছে, সেই অনুযায়ী চলে আসার কথা। আমাদের আলোচ্য অতিথিরা চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমাদের আজকে 11 নম্বর সূরার আলোচনা ছিল। এর মধ্যে তাহলে কোরআনে হাকিমে আমরা কি দেখতে পেলাম? 6 জন নবীর নামে সূরা আসছে। এই 6 জন নবীর নামে সর্বপ্রথম হযরতে হুদ আলাইহিস সালামের নামে সূরা, হুদ আলাইহিস সালামের সাথে এরপরে ইউসুফ, ইব্রাহিম, অন্যান্য নবীর নামে সূরা আসবে। নবীদের নামে যেমন সূরা নাজিল হয়েছে, অলির নামেও সূরা আছে না নাই? নবীরা পুরুষ হন, আল্লাহ তাআলা কোন নবীকে মেয়ে বানান নাই, কোন মেয়েকে, কোন মহিলাকে নবুয়তের দায়িত্ব দেন নাই, কারণ মহিলারা হলো নাকিস। আল্লাহ তাআলা যাদেরকে পয়গাম্বার বানাবেন, পয়গাম্বারের দায়িত্ব দিবেন, রিসালাতের দায়িত্ব দিবেন, তাওহীদের আমানত পৌঁছে দেওয়ার দায়িত্ব দিবেন। আল্লাহ তাআলা যাদেরকে আখিরাতের কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার মূল দায়িত্ব দেবেন, যাদের কাছে পয়গম্বর জিবরাইল আসবে, আল্লাহ তাআলা তাদেরকে নবী বানিয়েছেন, মহিলা বানান নাই, মেয়ে বানান নাই, নাকিস হওয়ার কারণে। কিন্তু তাতে মেয়েদের সম্মান কমে যায় নাই। আল্লাহ তাআলা মা বোনদেরকে, আমার মা, আমার বোন, ও মা, ও বোন, দেখো তোমাদেরকে নবী বানান নাই, কিন্তু মা বোনকে আল্লাহ তাআলা নবীদের মা বানিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, 6 জন নবীর নামে সূরা আসছে। আবার আল্লাহ তাআলা 2 জন ওলির নামে সূরা নাজিল করেন। সুবহানাল্লাহ। 2 জন ওলির নামে সূরা নাজিল করেন। তার মধ্যে নবীদের ক্ষেত্রে সব ছিল পুরুষ, কিন্তু ওলির ক্ষেত্রে পুরুষ ও ওলি হতে পারে, মেয়েরাও ওলি হতে পারে। তার কারণ হলো ওলি হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন, এই যোগ্যতা মাত্র 2টা। জোরে বলেন কয়টা?
আল্লাহর ওলি হতে আমরা মনে করি বিরাট একটা দরবার হওয়া লাগে, আমরা মনে করি বড় পীর সাহেব হওয়া লাগে, আমরা মনে করি বড় আলেম হওয়া লাগে, আমরা মনে করি বড় বক্তা হওয়া লাগে, আলেম হওয়া লাগে, হাফেজ হওয়া লাগে। আল্লাহ তাআলা এগুলো বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই দুনিয়ায় কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, আল্লাহর ওলি হওয়ার জন্য তার দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো তাকে ঈমানদার হতে হবে, দুই নাম্বার শর্ত হলো তাকে তাকওয়াওয়ালা হতে হবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এই দুটি আমানত, এই দুটি সম্পদ, এই দুটি বিষয় যার হৃদয়ে আছে, যার অন্তরে আছে, যার মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। তাহলে ওলি হতে মহিলা পুরুষ কোনো পার্থক্য নেই। এজন্য আল্লাহ তাআলা সর্বোচ্চ সাম্যতা বিরাজ করে, আল্লাহ তাআলা সর্বোচ্চ সাম্যতা প্রতিস্থাপন করে বেলায়েতের ক্ষেত্রে দুইজনের নাম আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। একজন হলেন লোকমান, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমানকে হিকমত দিলেন। ইবনে কাসির বলেন, আল্লাহর ওলি লোকমানের কাছে জিবরাইল আমিন এসে বললেন, ও লোকমান, আল্লাহ রাব্বুল আলামিন দুটি বিষয় দিয়ে পাঠিয়েছেন, একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। আপনাকে অফার করেছেন আল্লাহ তাআলা, আপনার সামনে এই দুটিকে রিপ্রেজেন্ট করেছেন, আপনি নবুয়ত নেবেন নাকি হিকমত নেবেন? হযরতে লোকমান বললেন, আমি নবুয়ত নিব না, আমি হিকমত নিতে চাই। সুবহানাল্লাহ। এর কারণ হলো দুনিয়ায় কোন নবীকে আগে প্রস্তাব দেওয়া হয় নাই। নবী বানানোর আগে আল্লাহ তাআলা ইত্তেবাস করেছেন, মুনতাখাব করেছেন, চয়ন করেছেন, সিলেকশন করেছেন। আল্লাহ তাআলা নিজেই নবী হিসেবে কবুল করেছেন, কাউকে প্রস্তাব দিয়ে নবী বানান নাই। লোকমান যেহেতু হাকিম ছিলেন, এজন্য লোকমান হিসাব করলেন নবুয়তের দায়িত্ব, রেসপন্সিবিলিটি অনেক বড়, আমার দ্বারা পালন হবে কি হবে না আমি জানি না, আমার নবুয়ত দরকার নেই, আমি হিকমত নেই, কারণ হিকমত আমি পেলে এটা আমার দ্বারা রক্ষা করা সহজ হয়ে যাবে। লোকমানের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। আর কার নামে? একজন পুরুষ আর একজন মহিলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বেলায়েতের ক্ষেত্রে দুইজন ওলিকে চয়ন করেছেন, যাদের নামে সূরা নাজিল করবেন। তার মধ্যে একজন হচ্ছেন লোকমান, আর একজন হলেন হযরতে মারইয়াম। মহিলা না পুরুষ? মহিলা। তাহলে বেলায়েতের ক্ষেত্রে একজন মহিলা আর একজন পুরুষ, এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। 6 জন নবীর নামে সূরা দিয়েছেন, 2 জন ওলির নামে সূরা দিয়েছেন, আবার একটি সম্ভ্রান্ত পরিবারের নামে সূরা দিয়েছেন, আলু ইমরান। আল্লাহু আকবার। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন বস্তু নিয়ে সূরা নাজিল করেছেন। ভাইরা আমার, আমরা আলোচনা করছিলাম 11-র কথা। 11 নম্বরে সূরা আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন আলিফ লাম রা। এই যে আলিফ লাম রা কোরআনে হাকিমের মধ্যে সূরা ফাতিহার পরে সবার আগে আছে আলিফ লাম মিম, আছে না নাই? এরপরে কি? দালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমি কোরআন গবেষণা করে, চিন্তা ফিকির করে, আলহামদুলিল্লাহ বলেন, আমাদের মঞ্চকে অলংকারিত করেছেন, মঞ্চের শোভা সৌন্দর্য আলোক বাড়িয়ে দিয়েছেন, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন। এই এলাকার সর্বশ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, টেকেরহাট রাশিদিয়া সিনিয়র কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মোস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, তিনি মঞ্চে অধিষ্ঠিত আছেন। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা আমার ওস্তাদ, আমাদের মুরব্বী, আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আল্লাহ তার নেক হায়াতকে দারাজ করুক বলি আমিন। তার থেকে জাতিকে আরো ইস্তেফাদা করার তৌফিক দান করুক বলি আমিন। যে কথা বলছিলাম,
যে আমি কোরআনে হাকিম নিয়ে যত গবেষণা চিন্তা ফিকির বিচার বিশ্লেষণ করেছি এবং যারা করেছেন তাদের ছাত্র হয়ে তাদের থেকে যতটুকু জানতে পেরেছি, কোরআনে যেখানেই হরুফে মুকাত্তাআত বিচ্ছিন্ন অক্ষরগুলো অর্থাৎ আলিফ লাম মিম, আলিফ লাম রা, নুন, কাফ, হা, ইয়া, আইন, সাদ এই কথাগুলো আসে, এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক তার কোরআনের কথা তুলে ধরেন। সুবহানাল্লাহ বলি। আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফি, আছে না নাই? এই কিতাব এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই দুনিয়ার যত মানুষ কিতাব রচনা করে এরপরে লিখে দেয়, আপনি এই বইতে কোনো ভুল পেলে ধরিয়ে দেবেন, পরবর্তী সংস্করণে আমি ভুল শুধরে নেব। আমার আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন আমি নাজিল করে দিলাম লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আলিফ লাম রা, এই আয়াতের অ্যাপ্রোপ্রিয়েট তাফসীর পৃথিবীর কোনো মুহাদ্দিস করতে পারবে না, কারণ এই আয়াতের মূল তাফসীর একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা জানেন। সর্বোচ্চ তার নবীকে এই শর্তে এই আয়াতের অর্থ ব্যাখ্যা আল্লাহ জানিয়েছেন, এই শর্তে যে তিনি কারো কাছে বলতে পারবে না। কোন কোন মুফাসসির বলেন আলিফে আল্লাহ, লামে রাসূলুল্লাহ, রাসূল মানে হলো জিবরাইল, আলিফ লাম র, আলিফে আল্লাহ, লামে মালাকুন জিবরাইল, রাতে রাসূল, অর্থাৎ কোরআন আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিব রাসূলের উপরে নাজিল হয়েছে। এমনি ভাবে কোন কোন মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন, কিন্তু যে যাই ব্যাখ্যা করেছেন সবাই বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদি বিদালিক, এই আয়াতের এই শব্দের ব্যাখ্যা একমাত্র জানেন কে? হুজ্জাতুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুরুফে মুকাত্তাআত জানার বোঝার সাধ্য কারো নাই। এরপরেও আমি একটু চেষ্টা করেছি, আমি গবেষণা করে যতটুকু পেয়েছি এতটুকু যদি কারো কাছে প্রকাশ করি সেই লোকটা সাথে সাথে কলিজা ফেটে মারা যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআন। কার কোরআন? এই আয়াতের ব্যাখ্যা আমরা চাইলে আল্লাহ পাক জান্নাতে আমাদেরকে শোনাবেন।